কিতাব দেখান ই কিতাব ইখান আল্লাহ লেখছেন লিখতে হইলে খাতা লাগে কলম লাগে মাথুকা দেখতে খাতা কলম লাগেনি লাগে খাতা কলম খানো বলে এই খাতা কলমটাও আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ খিলা বলে আল্লাহ রাব্বুল আলামিনে তাহলে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করলা তাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পয়দা করলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কোন সময় পয়দা করলা যখন কিচ্ছু নাই আরশ নাই কুরসি নাই লৌহ নাই কলম নাই জান্নাত নাই জাহান্নাম নাই চাঁদ নাই সূর্য নাই জমিন নাই আসমান নাই তারকা নাই গ্রহ নাই উপগ্রহ নাই খাল নাই বিল নাই নদী নাই নালা নাই গাছ নাই বৃক্ষ নাই তরু নাই লতা নাই 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 কিছুই নাই যখন এক আল্লাহ আসেন আর কেউ নাই এই আল্লাহ রব্বুল আলামিনে নাই তো নে শুরু করতা আসে এ আসেটা শুরু করছেন যারে দিয়া তাই নইলা নূরে মুহাম্মাদি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার খেদমত কুরবান হোকা আমি একটা জিনিস জানার আমার বড় ইচ্ছা হয় আল্লাহ সকল হইলা কোন জিনিস বানাইলা সপ্তাহ বানাইবার আগে সব কিছু তৈরি করার আগে আল্লাহ কিতাব বানাইলা এর তো আমি জানতাম চাই আর আদব কতক্ষণ দেখছেন নি আদব বুঝছেন নি সোয়াল করবার আগে আমার মা বাপ আপনার ইজ্জতর গেছে কিতা হয়ে যাক বিলীন হয়ে যাক আমার মা বাপ আপনার ইজ্জতর কাছে বিলীন হোক আমার মা বাপ কোরবান হোক আর এখান কথা আমি আপনার কাছ থেকে জানতাম চাই যে আল্লাহ রব্বুল আলামিনে সকল পয়লা কিতাব বানাইলা ই জায়গাতে উত্তর না পাইলে আর উত্তর হওয়ার কোনো আশা নাই কথা ঠিক নি না দুনিয়ার মাঝে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত নবী রসুল আইছেন যত ফেরেশতা আছেন সবার ইলম আছে কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আর জিবরিল আমিন থেকে একবারে আন্ডার ক্লাসের ফেরেশতা পর্যন্ত তামামর ইলমরে যদি এক পাল্লাত তোলা হয় আমার নবীর ইলমরে এক পাল্লাত তোলা হয় আল্লাহ এখন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আমি আপনারে যেটা জানার দরকার আছিল আর আপনি জানতো না সব ইলম আমি আল্লাহ ডাইরেক্ট আপনারে দান করছি কোনো ফুনুনাত কোনো সাবজেক্ট এমন কোনো সাবজেক্ট নেই কিয়ামত পর্যন্ত যত সাবজেক্ট বার হইব সব সাবজেক্টের জ্ঞানের জননী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই সায়েন্স হোক টেকনোলজি হোক আর যত কিছু হোক সমস্ত জ্ঞানের আধার সমস্ত জ্ঞানের আলো সমস্ত জ্ঞানের আলোর আলো সমস্ত জ্ঞানের উৎস সমস্ত জ্ঞানের শুরু সমস্ত জ্ঞানের মাম্বা সমস্ত জ্ঞানের মখজান সমস্ত জ্ঞানের মাজহার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহরে সইয়া কোনো না সইয়া কোনো ইলিম আইতো পারত নাই আল ইলমু হুয়া নূরুন ইলিম একটা নূর ইলিম একটা পাওয়ার আল নলেজ ইজ পাওয়ার আরবিতে আল ইলমু নূরুন ইলিম জ্ঞান যেটা দেখা যায় না পাওয়ার নূর আলো এটা দেখা যায় না ধরা যায় না অনুভব করা যায় কথা ঠিক নি না আলো কাকে বলে যদি জবাব দেওয়া জানতে আপনি ওবাই কইলে হবাই প্রশ্ন শিকার হইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব ইলম রেতান হাবিবর সিনার মধ্যে রাখছেন সুবহানাল্লাহ সব ইলম রেখানো রাখছেন আল্লাহর তো ইলম আছে আল্লাহ তো আলিমুন মাতক আল্লাহ আলিম নাই আল্লাহ আলিমুন আলিমুন মানে জ্ঞানী আর আলিমুন অর্থ হইল সবার উপরে জ্ঞানী ওয়া ফাওকা কুল্লু জি ইলমিন আলিম সকল আলিমের উপরে এক আলিম আছেন দুনিয়ার জমিনও যত মানুষের কদম লাগছে যারা রূপে দিয়া সূর্য গেছে সারার চাইতে এমনকি ফিরিস্তাগুলোর চাইতেও বড় আলিম আমার নবী অকল হোক সুবহানাল্লাহ আর নবী অকলের মাঝে বড় আলিম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পরে যার জ্ঞান বেশি আল্লাহর পরে তার দরজা বেশি আল্লাহর পরে যার মান বেশি আল্লাহর পরে যার শান বেশি দেখতে সুরতে মানুষ কিন্তু মর্যাদার দিক থেকে তাইনু সবার উপরে আল্লাহর পরে
ইয়া সাহিবাল জামাল ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا বুজুর্গ তুই কিসসা মুখতাসর বাট্টি কত হইল আল্লাহর বাদে আপনি সবচাইতে বড় বুজুর্গ আর এর উপরে যদি বুজুর্গি থাকে যেটা আছে এটা আল্লাহর আর এর নিচে যত বড় বুজুর্গি আছে যত বড় বুজুর্গ কিয়ামত পর্যন্ত সারা বুজুর্গ হলোর বুজুর্গির উৎস হইল আপনি কে যেরকম আপনি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ লেখতা কলম বানাইতা লৌহ বানাইতা আরশ বানাইতা কুরসি বানাইতা আসমান বানাইতা যতটা বানাইতা সব আল্লাহর মাস্টার প্ল্যানের ভিতরে আছে কিন্তু শুরু হইতো কিতা দিয়া মাথা একটা শুরু তো লাগবো বিজ্ঞানে কয় একটা আলোচনা শুরু হয়েছে সৃষ্টিটা শুরু হয়েছে একটা যত মেশিন চলে সব মেশিনও কারেন্ট লাগেনি না লাগে না মাধুকা এমন কোনো মেশিন নাই এমনকি এই যে মাইক চলার আলোর মাধ্যমে চলে কথা ঠিক নি না আলো নাই কুচ্ছু নাই নূরে মোহাম্মদ ইতনে সব শুরু জুরে খন সুবহানাল্লাহ এই নূরের খালিককে এই নূরের খালিককে জুরে খন কে আল্লাহ আল্লাহ এই নূর তৈয়ার করছেন নবী সৃষ্টি নূর নবী সৃষ্টি নূর খিলকি নূর আল্লাহর নবী সৃষ্টি নূর আল্লাহর সৃষ্ট নূর এটা তো আল্লাহ রব্বুল আলামিন এই নূরে পয়দা করিয়া 4 ভাগে ভাগ করছেন কয় ভাগে পয়লা করছেন 4 ভাগে 1 নম্বর ভাগ দিয়ে আল্লাহ কলম বানাইছেন এর লাগে হাদিস শরীফও পাইবা আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম আল্লাহ পয়লা কলম বানাইছেন কথা বুঝছেন না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আল্লাহ পয়লা কলম বানাইছেন মানে নূরে মুহাম্মদির আল্লাহ পয়দা করিয়া 4000 বছর আল্লাহর জাতে এলাহির সামনে রাখছেন এর বাদে ওটারে বাক করছেন 4 ভাগে বাক করিয়া 1 ভাগ দিয়ে কলম আর 1 ভাগ দিয়ে লৌহন মানে তক্তা মানে খাতা আর আরেক ভাগ দিয়া আরশ আর রইছে কয় ভাগ 1 ভাগ ওটারে আরো 4 ভাগ ওলা আরো বানাই মানে রইব 1 ভাগ এর বাদে ওটা দিয়া করবা আরো 4 ভাগ ওটারে 60টা দি 60টা করবা এর বাদে আর 1 ভাগ রইব ও ভাগরে ভাগ করবা 4 ভাগে করিয়া আরো কয়টা বানাইবা ওলা বানাইতে বানাইতে সবটা বানাইবা সবটা বানানি শুরু হইছে নূরে মুহাম্মদিতনে সবকিছু নূরে মুহাম্মদ সবকিছু কিতাতনে নূরে মুহাম্মদিতনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সব কিছু বানানোর আগে কিতাব ফয়লা বানাইলা রাসূলুল্লাহ জবাব দিলা রে বাবা জাবির আল্লাহ হোল ফয়লা তোমার সামনে যে তোমার নবী দেখ রায় ও নবীর নূর রে পয়দা করছেন সুবহান ইতা হাদিস লইয়া অনেকে মতভেদ করেন আমি সবর মতভেদ আমার ইলা জ্ঞান নাই আমিও তো বড় আলিম নাই তবে একটা বুঝ আমার হয়েছে ও বুঝটা আপনারা সামনে কইতাম সাইয়ার বুঝটা কিতা আপনার আমার মজবর ইমাম সাহেবকে দূরে হোক ইমাম আবু হানিফা সাহেব আর ইমাম আবু হানিফা সাহেব এই সাইরও মজবর সাইড ইমাম তো বড় না হুরু তানোর লোক হইল ইমামে আজম মাতকা তান লকব কিতা সব চাইতে বড় ইমাম মাতেন না সব চাইতে বড় ইমাম ওই তো হইলে কিতা লাগে বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআন হাদিস রে ফড়িয়া কোরআন সুন্নাহ বুঝিয়া তান চিন্তা চেতনা তনে উম্মতে মুহাম্মদি লাগি 80,000 মাসলার লেখিয়া তৈয়া গেছেন আমরা এক আয়াত পড়িয়া তরজমাও বুঝি না তফসিরও বুঝি না কিন্তু এক একটা আয়াত তনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক মাসলা বার করছেন তান কোরআন শরীফের আয়াতের উপরে তান চোখ দিয়া তাই কতখান দূর পর্যন্ত দেখছেন কিয়ামত পর্যন্ত যত সমস্যা লাগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কিতাব টুকাইলে ওটা মিলে যদি মিলে উনাতে তান ওটার উপরে কিয়াস করলে সমাধান পাওয়া যাইব তাইলে বোঝা গেল ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর নিচর ক্লাসের ইমাম 2 নম্বর শাফি 3 নম্বর মালিক 3 নম্বর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তাআলা এই তিনজনের মুরব্বীকে তাই মানছেন যে তাই যদি শুরু করতে না তে আমরা ফেকা শাস্ত্র এটা কিছু জানলাম মনে না তাই শুরু করে আমরা
জানছি। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ফিকহ শাস্ত্র আবিষ্কার করছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এখন ফিকহ কিতাব বুঝছেন। এগুলো আজকাল কই না আমি কুরআন মানি হাদিস মানি ফিকহ মানি না। ফিকহ মানতে মানো না যদি তে ওসল হইয়া বই থাকবায় গড় বৈঠকি লেখান হইয়া বই থাকবায় লড়তায় সরতায় ফারতায় নাই। তো ফিকহ মানতায় এখানে কিন্তু কুরআনও নাই হাদিসও নাই। বলে আল ফিকহু মাকুলুম মিন মানকুলিন, ফিকহ হইল কোরআন হাদিসের সার নির্যাস। সিভিলে রস বারয়নি মাদকা, সিভিলে রস বারয়। কোরআন শরীফ হাদিস শরীফ শিফতে 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 ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে তার রস তৈয়া গেছেন তার নাম হইল ফিকহ। আর ও দেখা দেখি বা কেলাই শিখছেন, কথা বুঝছেন না। এর লাগি সবে এখানে স্বীকার করছেন ইমাম আবু হানিফা সাহেব আমরার মুরব্বী, টাইম শুরু না করলে আমরা এটা পারলাম না। জুড়ে কইন না সুবহানাল্লাহ। আর আল্লাহ আমরা মুরব্বী সাহেবের লোক ধরাইছেন, কইন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেন কোরআন হাদিস কতটা বুঝেন, তাই জয়ীফ, দুর্বল, মজু, বানোয়াট, সহি, পরিশুদ্ধ এটা বুঝবা না বুঝতা নাই? পাতেন না বুঝবা, বুঝবা মানি তাই জেলা বুঝবা, অন্য কেউ ইলা বুঝতা নাই মাতুন না। তাই বুঝতে 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 আল্লাহর নবীর খেদমত যাইতে সময় আল্লাহর নবীর রোজা শরীফ জিয়ারত যাইতে একটা কসিদা বানাইছেন। এই কসিদার নাম দুনিয়ার আলিমকলে দিয়েছেন কসিদাতুন নোমান। কসিদাতুন আমরা ইমাম সাহেবের নাম হইল নোমান ইবনে সাবিত, তার মূল নাম হইল নোমান। তো তার নামে কসিদার নাম হইল কসিদাতুন নোমান। কসিদায় নোমানোর মাঝে তাইন লেখন আনতাল্লাজি লাউলা কালামা খুলিকা মরউন। আনতাল্লাজি, আমি আপনি এমন একজন, আপনি কে রাসূলুল্লাহ। তাই গিয়া কইছেন পয়লা শুরু করছেন যে আমি আইছি একটা কসিদা লইয়া, উদ্দেশ্য লইয়া আপনার কাছে আইছি। জিতুকা কাসিদান আর জুরি দাকা আহতামি বিহিমাকা, আপনার আমি আশা করছি কসিদার কারণে আপনার সন্তুষ্ট হইবা। আর কাইল কিয়ামতর দুজখের আগুন তনে আমি আপনার কারণে নিরাপত্তা পাইমু, মানে আপনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তো সময় কম যেহেতু বাট্টি করি কই, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমরা যেটা মাতিলাম অত সময় ও তার সার সংক্ষেপ কইয়ার কারণ আমার মতো ইখতিলাফ করা খুব স্বাভাবিক, আমি আর খে। কিন্তু ইমাম আবু হানিফা সাহেবের লগে যদি কেউ হিং দাঁড়ায় তো বুঝে যাইব যে মানে এবারে পাড়ো ফিফড়া টেলের কথা, ঠিক নেই না? এর লাগে আমার বিপদ আমার ফ্রেন্ড আর কিয়া সাড়ে দিলাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপরে, তুমি যেন মায়ের করলে তার লগে করো। তাই কইন আনতাল্লাযী লাউলাকা লামা খুলিকা মরউন কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা লাউলাকা। আল্লাহ যদি আপনারে সৃষ্টি না করতা, কুল কায়নাতের কোনো কিচ্ছু আল্লাহ সৃষ্টি করতা না, না না কখনো না। হেসে যে দুই না করছি আর কখনো না করছি তা আমার বানাইল নাই। তান এবার তোর মনে আছে আনতাল্লাযী লাউলা কালামা খুলিকা মরউন কাল্লা, কখনো না, লা না 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 কখনো না। আপনারে আল্লাহ পয়দার যদি ইচ্ছা করতা না তাইলে আল্লাহ কোনো কিছু পয়দা করতা না, না না কখনো না। তাইলে বোঝা গেল আল্লাহর সৃষ্টির মূল মুহাম্মদ রাসূল। এবার কইতে পারবেন আমার লোক হইয়া আল্লাহর সৃষ্টির মূল মুহাম্মদ রাসূল। মুহাম্মদ রাসূল আল্লাহর সৃষ্টির মূল। আল্লাহ তানে সৃষ্টি না করলে, আল্লাহ তো খালেক, আল্লাহর শুরু শেষ কোনো বেটায় হইতে আইতে নাই, কোনো ডেট নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সৃষ্টির ডেট একটা আছে মাতুন না, একটা এক্সপায়ার ডেট থাকে আর একটা বানানির ডেট থাকে মাতুন না। রাসূলুল্লাহর সৃষ্টি কোন সময় সন তারিখ দেখার পক্ষে হওয়া সম্ভব নয়। যেন তৈরি করছেন তাই কইতে পারবা, কারণ তখন কোনো ঐতিহাসিক আসলা না, কুচ্ছু নাই, কুচ্ছু আসিল না। আল্লাহ ইচ্ছা করছেন কর্তা, শুরু কর্তা, বানাইতা ও শুরু করছেন নূরে মুহাম্মদি দিয়া। আর নূরে মুহাম্মদি দিয়া যে শুরু করছেন, কোন দিন শুরু করছেন আল্লাহ জানেন। তবে আল্লাহর নবী ফরমাইছেন যখন কিতা আসিল না, আরশ আসিল না, কুরসি আসিল না, লৌহ আসিল না, কলম আসিল না, আসমান আসিল না, জমিন আসিল না, গ্রহ আসিল না, নক্ষত্র আসিল না, কোনো কিছু ছিল না, তখন আমি নবীরে আল্লাহ পয়দা করছেন, আমারে আল্লাহ তৈয়ার করছেন।
এক ঐতিহাসিকর কাছ থেকে আমরা জানছি এই নিল মোহাম্মদুর রসুল্লাহ। তাই কইছেন এই সময় কিচ্ছু আসিল না, ওই সময় আল্লাহ আমারে বানাইছে। তাইলে আল্লাহর সৃষ্টির শুরু কারে দিয়া? মোহাম্মদুর রসুল্লাহ। কই না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেনে বানাইলা, মোহাম্মদুর রসুল্লাহরে তৈরি করলা, আর বাকিটা সব তা খেনে বানাইলা। বলে জমিন আসমানও যত তাল্লায় পয়দা করছেন, আল্লাহর নবী ই জমিনও আইবার লাগি জমিন, আল্লাহর নবী সকল তা দেখবার লাগি আসমান, চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র সব তা আল্লাহর নবী খেনে আইবা। বলে আল্লাহর নবী আইয়া আল্লাহর পরিচয় দিবা, নবীরে ওতার লাগি বানাইছেন। বলে আল্লাহর পরিচয় দিতা নাই, আল্লাহর পরিচয় দিবা খে জুড়ে হোকা মোহাম্মদুর রসুল্লাহ। আর আল্লাহর পরিচয়টা মোহাম্মদুর রসুল্লাহ দিতে হইলে জানে দিয়া পরিচয় দেওয়া শুরু হইব। এই নিলে তান প্রেরিত পুরুষ, তান রসুল, তানে দি শুরু। তো আল্লাহ শুরু করলেন এখানে আদম আলাইসালামরে দিয়া, করলেন এখানে ঈসা আলাইসালামরে দিয়া। বলে তানতানোর দ্বারা হইতো নাই, তানতানোর দ্বারা হইতো না, তান করবা, কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ জেলা করবা ইলা ভার্তা নাই। এর লাগি শুরু মোহাম্মদুর রসুল্লাহরে দিয়া, আর শেষও মোহাম্মদুর রসুল্লাহরে দিয়া। রসুল্লাহরে আল্লাহ বানাইলা ফয়লা, আর ফাটাইলা শেষে। সুবহানাল্লাহ। বানাইছেন ফয়লা আর ফাটাইছেন শেষে। হকলে করতে 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 খাম কুত যা রইব আপনি গিয়া মারিয়া সমান সুন্দর করবা, আর কোনো বেজাল থাকতো না। হোকা সুবহানাল্লাহ। কি তখন প্রধান অতিথির বয়ান যদি শেষ হয় তো মহফিল সুন্দর হয় না, না একবারে টান টান উত্তেজনায় মহফিল শেষ হয়। কথা বুঝা গেছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। শেষ নবী, তান বাদে আর কোনো নবী আইতা নাই। নবী ও ফিরাকি ইতা বড় লালচর জিনিস। কেউ যদি মনে করে ফাগড়ি সাগড়ি বান দিয়া আর ফুফা দিয়া মোটামুটি একটা বাঘ দৌড়াই দিতে পারেতে মাল তো বালা মরবো মাতন না, কিন্তু কয়দিন বাদে যদি বন্ড হইতে দৌড়া খাইবা মাতন না, কাপড় চুপড় জায়গার থাকতো না। আর যদি অরিজিনাল হইতে তো ঠিক আছে, দিন 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 খালি উত্তর উন্নতি থাকবো। কথা ঠিক নি না? আমার নবীর বাদে নবুয়তির কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানুষের সম্মান দিয়েছেন দেখিয়া বহু বন্ড নবী হলে নবুয়তির দাবি করছেন, কিন্তু মরবার সময় শীত হইয়া মরছেন। কথা ঠিক নি না? কানো শীত বলে বাথরুমও শীত। নবী হকলর দলিল হইল যে নবী যেন মারা যাইবা তানে কবরও নদীতা। গোলাম আহমদ কাদিয়ানি মা কবর খানো যেন মারা গেছে নয়তো বেটা তো বাথরুমে মারা গেল। তাহলে বোঝা গেল বন্ডামি এটা ধরা পড়ে যায়, প্রমাণ হয়ে যায়। খবরদার যেটা আছে তার তনে বাড়িয়া বেলকি বালকে করেন না যেন বেড়া খাইবা। কথা বুঝছি না? বং বাং বেশি দিন থাকে না। খাওয়া কঞ্চনের ভাড়া দিলে বেশি দিন কঞ্চনের রং খাওয়ার শরীর থাকে না। ও বাকি খাওয়াইতে তার খাওয়াইতে তারে কোনটেন কোনবে তোরে দেখলাম হলা এখন ওইলে খিলা ল তুই অতদিন আমরা আনিয়ে তোরে খাওয়াইছি এখন তোরে আমরা লই হাতেন না। হিয়ালে বাচ্চার শরীর ধরছিলি না, রঙর ডাব্বাত পড়ে গেছিল, বড় এক রঙর ডাব্বা আসিল আর দৌড়িয়ে গিয়াল হিয়াল বেখিয়ালে পড়ে গেছে রঙর ডাব্বাত। এত বড় শিয়ান সাইয়া দেখে রে আমার যে রং ধরছি আমি, এখন যদি তারারে কই আমি তোমরা লিডারতে সবে মানবো, বা রে বা হে কইছে খবরদার আমি তোমরা রাজা বলে মানছি রে বড় সুন্দর রঙ্গালে এখন আইছেন। যত দিন যায় এত ডিসকালার হয়। ইতা এখন বেগুর মাথে কোথায়ও লাগে, রঙ্গে অঙ্গেও লাগে, গিয়া গিয়া বুঝা যায় গো আমরা লেখান হয়ে যায় ইগু আসলে রাজা নাই, গু রং ধরছে মাতন না বেরিয়া দুম সুপ দিছে। কথা বুঝছি না? অতদিন বইয়া বইয়া খাইছো তাইল, অতদিন খাইছিল সরাইয়া আইজ খা। বন্ডামি ঠিক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দেখিয়া বহুত মানুষের লালচ গেছে আর হইছেন খামে আইছে না। এটা অত সহজ বিষয় না। আল্লাহর দান। এটা কার দান? আল্লাহর দান। ওলায়ত কার দান? আল্লাহর দান। বাইরে এটা ফাগড়ি কয়টা বান্ধিলে হয় না, সুন্দর গাড়ি লইয়া আগর সিটে বইলে হয় না। এটা আল্লাহ যদি খেরুরে দান করেন তাইন ফাইন, আর যদি কেউ বং বাং করেন রৌডও দুইটো মহিস্তা পারেন। এটারও কোনো ঠিক নাই। আল্লাহ নারাজ তো লানত ফোড়ে খোকা নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ গিয়া তার মিশনটা হইল তাইন
তাই আল্লাহরে প্রকাশ করতা। একটা উদাহরণ দেই কোরআন শরীফ, আল্লাহ রব্বুল আলামিন এখন কুল হু আল্লাহু আহাদ, আমার হাবিব আপনি আমার পরিচয় দেখা। সুবহানাল্লাহ। ও যে আল্লাহ বানাইছেন নবীরে তান পরিচয় দেওয়ার লাগি, ও আল্লাহ এখন আপনি আমার পরিচয় দেখা। আমার লগে লাগলে আপনি আমার পক্ষ থেকে কইবা, আর আপনার লগে কেউ লাগলে আমি দেখিয়া ছাড়বো। সুবহানাল্লাহ। আবু লাহাবে আমার রাসূলুল্লাহরে গালি দিছে, আল্লাহ এখন আপনি কিচ্ছু কইলা না, এর লাগি আমি বাদ দিলাই মনি। আমার কলিজা তাত দিলাইছে, আমার হাবিবরে লগে বেয়াদবি করছে। আল্লাহ এখন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আরে আবু লাহাব আতাটা আমার নবীর বিরুদ্ধে, খবরদার তুই ধ্বংস হইবে। তোর মাল আওলাদ, তোর সম্পদ, তোর শরীর, তোর স্বাস্থ্য, তোর শক্তি কোনো কামো লাগতো নয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু। তো লাগি আর তোর বিবির লাগি আগুন উছলাইয়া তুইছে, আয় দেখবে খবর আছে। কথা বুঝছেন না? নবী লোকে লাগলে আল্লাহ জবাব দেন, আল্লাহ লোকে লাগলে আল্লাহ এখন আপনি জবাব দেখা। আপনার মাত আমি মাতিমু, আর আমার মাত আপনি মাতিব, আমরা বাটি চিটি খাম চালাইয়া যাই। সুবহানাল্লাহ। আপনার যেন দরকার আমি সাহায্য করবো, খালি কইন যেন আল্লাহ নবী কোন জি না, আমি এই মায়ের করাইতাম নাই, আমি মারাইতাম নাই, আমি তা কিছুত নাই, আমি মায়ের রাখে খাইমু। তবে কেয়ামতের দিন আমার ফুল পাওয়ার থাকতে হইব, পাওয়ার আমি খরচ করতাম নাই। কেয়ামতের দিন আমার ফুল পাওয়ার টাকা লাগবো। কিতা ফুল পাওয়ার চাইন আল্লাহ এখন নেকা গিয়ে আপনার অর্ধেক উম্মত ব্যস্ত দেখা গিয়ে আর বাকি এলা দুজক এইটা লইয়া হইতো নাই। ফুল পাওয়ার আমারে দিতে হইব। আমার এক উম্মত দুজক রাখিয়া যদি আপনি কইন আমি খুশি নি, আমি কম জি না, আমি খুশ হয়েছি না, আমার ফুরা পাওয়ার লাগবো। তাইফও মায়ের খাওয়া বাধা নাই, ওহুদও মায়ের খাওয়া বাধা নাই, মক্কা শরীফ জায়গা দিও না বাধা নাই, আমার নিজের আত্মীয় স্বজন আমার বিরুদ্ধে বিগড়াও বাধা নাই, কিন্তু কেয়ামতের দিন ফুল পাওয়ার লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? मजहर अनवार वहदत है मोहम्मद मुस्तफ़ा, मजहर अनवार वहदत है मोहम्मद मुस्तफ़ा, गंज इरफा राजदारी साज है करार से। হতা একলেন খার বলে আমরার মুর্শিদর এই যে শের কইলাম, যেই আমরা মিলাদুন নবীর ফত ধরাইয়া দিছেন, যেন ইয়া নবী সালামু আলাইকার ফত ধরাইয়া দিছেন, যেন এটা কায়েম করার লাগে আজকে আমরা তো এটারে বিভিন্ন ওয়েতে ব্যবহার করি, আর কিন্তু যেন এটা আমরা প্রতিষ্ঠিত করিয়া দিয়া গেছেন খুনের বিনিময়ে, জীবনের বিনিময়ে শহীদ মনে করিয়া ফালাইয়া গেছে, আল্লাহ গাজী বানাইয়া আমরার ভিতরে ফেরত দিসলা। যেন এই আল্লাহর হাবিবর পরিচয় দিতে হচ্ছে মজহরে আনোয়ারে ওয়াহদত হায় মোহাম্মদ মুস্তাফা, মোহাম্মদ রসুল্লাহ লাগিয়া আল্লাহর নূরের কিতা আল্লাহ রব্বুল আলমিনের ওয়াহদানিয়তর পরিচয় দেনেওয়ালা হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নূরের বিকাশভূমি মোহাম্মদ রসুল্লাহ, খুদা নূরের বিকাশভূমি মোহাম্মদ রসুল, মারিফতের তত্ত্ববেদের তিনি আদিমূল। নবী হলে আল্লাহ চিনছেন, আমরা আল্লাহ চিনছি। আলমে আর আল্লাহ জিজ্ঞাসেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা চিনতাম না, নবী কইছেন বালা, হুনাউনি আমরা কইছি বালা। তাইলে সেই জগতে আমরা নবীর মাধ্যমে আল্লাহ চিনছি। মাতেন না গঞ্জা ইরফা রাজদারি সাজহা ইকরার সে। মাথোকা নবী হলে নবুয়তি পাইছেন, আল্লাহ ডাকে কেন তামাম নবী হল রুহ। তোমার তান্ডে আমার ইচ্ছা হয়েছে নবুয়ত রিসালত দিতাম, তবে কন্ট্যাক্ট করিয়া দিতে হইব, কন্ট্যাক্ট ছাড়া নাই। আখেরি জমানার নবী যদি তোমার তান্ডের মাঝে যাই, নবুয়ত ছাড়বায়, রেসালত ছাড়বায়, নবীর উপরে ইমান আনবায়, নবীর সংগঠনের কর্মী হইয়া কাজ করবায়, নেতাগিরি করতে পারতাই নাই। যদি মানতে নবুয়ত দিমু, নাইলে না। আই গো মাই ই খে মাতন্যা ই খে টানে না মানে নবী হল নবুয়তি ক্যান্সেল, ফাইতাও নাই আর ক্যান্সেল হইতো কিতা মাতকা। তাই এখন আল্লাহ দিলাও আমরা তানে মানমু, তাই যেটা হইবা মানবো বলে তুমি তাই একজন আরেকজনের সাক্ষী রাখো, এনেকুৱা হলে তুমি সাক্ষী থাকো, আমি আখেরি জমানার নবী গেলে মানমু, তাই যেটা হইবা করমু, তানে নবী স্বীকার করমু। এখন রাখার বাদে আল্লাহ এখন ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, তুমি তাই যে সাক্ষী রাখছো একজনে আরেকজনের, এর উপরে আমি সাক্ষী আছি, লড়সড় করলেও আমি কিন্তু জানি। সুবহানাল্লাহ। এই খে বলে এই নিলাম মজহরে আনোয়ারে ওয়াহদত হায় মোহাম্মদ মুস্তফা, গঞ্জা ইরফা রাজদারি সাজ হায় ইকরার সে। সুবহানাল্লাহ। আরে দুইটা লাইন কই আমার কথা শেষ, সময় শেষ। হায় খুলাসা খলকে আলম কা মোহাম্মদ মুস্তফা, হায় খুলাসা খলকে আলম है मोहम्मद मुस्तफ़ा, जिनकी खिलकत है तारुफ की सबब अल्लाह का,
जिनकी खिलकत है तारुफ की सबब अल्लाह का सुभान अल्लाह गुण गरिमा যত এলাকির বিকশিত সব স্বভাবে নবীর মুহাম্মদ মুস্তফা প্রতীক লা শরীকা আল্লাহ চিনবার আল্লাহ চিনবার মাধ্যম হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে আল্লাহর সৃষ্টির মূল তত্ত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টির মূল রহস্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ খেনে বলে আল্লাহ চিনবার লাগি যার কাছে যাওয়া লাগবো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহরে মহব্বত করলে মহব্বত কার উপরে প্রয়োগ করা লাগবো বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কুল ইন কুনতুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم এ দুনিয়ার মানুষ আল্লাহ আমারে কইছেন তোমরারে কইতাম তোমরা যদি আল্লাহরে মহব্বত করতে চাও তাহলে আল্লাহরে ফাইতাই নাই মহব্বত করতে পারতাই নাই আমার খর ধরিলাও আমারে মায়া করিলাও তে আর আল্লাহরে মায়া করা লাগতো নাই আল্লাহ তোমরারে তুকাইয়া মায়া করবা খালি মায়া করতে নাই তোমরার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমরারে জান্নাত ঠিকানা দিবা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا তে আল্লাহর সৃষ্টির সার সংক্ষেপ মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা শেষ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আল্লাহ মকবুল সময় কেন তোমার হাবিবুর মিলাদুন নবীর মাহফিল বুয়াত বাড়াইছি আল্লাহ দাড়ি ফাখনা মুরব্বি সাহেব বকল আছেন ওলামায়ে কেরাম বকল আছেন বেগুনা মাসুম বাচ্চা আছেন আল্লাহ যার বা সাইতে মায়া লাগে তোমার হাবিবুর খাতিরে আমরারে মাফ করিয়া দাও আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করি দাও আমরা রাস্তাতে যাই কেরামরে মাফ করিয়া দাও আমরার বুজুর্গর দরজা বুলন করি দেও খাস করিয়া আমরার পীর মুর্শিদের দরজা বুলন করি দেও সালাসিরে তৈবার তামাম বুজুর্গর দরজা বুলন করি দেও আল্লাহ খুলুসিয়তের সাথে তোমার দিনের খেদমত আমরা করার তৌফিক দাও তোমার দিনের খেদমতের পথ যত বাধা রুকাউট আছে তামাম বাধা রুকাউটে তোমার কুদরত দিয়ে তোমার হাবিবের খাতিরে দূর করিয়া দেও আল্লাহ আল্লাহ আমরার কদমরে তুমি সত্য পথের উপরে সবসময় সাবিত রাখিও আল্লাহ আমরা তুমি হেদায়তর চেরাগ হিসাবে কবুল ফরমাও আমরার ফর্নেওয়ালা আখলরে জেহেনে জকি ফমে কামিল আতা ফরমাও ই মাহফিলের সাহায্যকার আখলরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও ইয়া আল্লাহ খাস করি জমিন কেন কিয়ামত পর্যন্ত তোমার হাবিবর মিলাদুন নবীর মাহফিলটা তুমি জারি রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা বারবার আপনার হাবিবর বাড়ির জিয়ারত নসিব ফরমাইও আল্লাহ দয়া করিয়া আমরা তোমার হাবিবর দিদার দান করিও আমরা বেশি বেশি দুরুদ সালাম পড়ার তৌফিক দিও আল্লাহ তোমার গোলামের মধ্যে আমরা মতমান করিয়া দিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।